আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি শিমুল বাগানে। আর এই শিমুল বাগান বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় একটা স্পট। এর কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে। আর বিশাল বড় একটি শিমুল বাগান, তো এই জন্য মানুষ কিন্তু, আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসে। আর বিশেষ করে এখন সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে হাউস বোট নিয়ে একবার সহজেই চলে আসা যায় এই শিমুল বাগানে। আর শিমুল বাগানের পাশাপাশি আপনারা অনেক স্পট দেখতে পারেন। এর কারণেই কিন্তু এই জায়গাতে আসা মানুষের। আর বিশেষ করে আমরা এলাকার যেহেতু, আমরা কিন্তু সব সময় চলে আসি। এটা দেখতে পাচ্ছেন, আমার সাথে আমার ফ্রেন্ড আছে, আমরা দুইজন চলে আসলাম এই বৃষ্টির দিনে। প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আজকে জাদুঘাটা নদীতে কি বলবো, অনেক বড় পানি, বিশাল বড় পানি, পানি উপচে পড়তেছে এমন অবস্থা। এই কারণে আজকে হাউস বোট নাই, শিমুল বাগান একবারে ফাঁকা। দেখতে পাচ্ছেন আমরা দুইজন চলে আসলাম, বা আমরা শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করব। এই বৃষ্টিতে শিমুল বাগানের পরিবেশটা কেমন থাকে সেই সৌন্দর্য দেখার জন্য আমরা চলে আসলাম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনারা আমার ভিডিও দেওয়া মাত্র কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার সাথে আমার ফ্রেন্ড আছে, দেখতে পাচ্ছেন নাজিম, তারে আমি নিয়ে আসলাম আজকে। সে আসতে চায় না, খুবই জোর করে নিয়ে আসলাম। তো এখন এই শিমুল বাগানে আসতে পারে তোমার অনুভূতিটা কেমন লাগতেছে? এই বৃষ্টির মধ্যে, প্রচুর বৃষ্টি, এই বৃষ্টিতে শিমুল বাগানের সৌন্দর্য, আর এই যে জাদুকাটা নদীতে প্রচুর পানি, এইসবের মধ্যে যে আমরা ঘুরতে আসলাম, তো তোমার এই অনুভূতিটা কিরকম লাগতেছে? বালাই মোটামুটি তেমত না, কারণ হচ্ছে যদি শিমুল বাগান আরো কিছু মানুষ থাকতো তো মোটামুটি ভালো লাগবে। তার কারণে মনটা তেমন তৃপ্তি পাইতেছে না, কি কম হালকা। তবে এই যে জাদুকাটা নদীতে কিন্তু বছরে এইরকম পানি মনে হয় আর কখনো আসে নাই। বিশাল বড় পানি, এই পানি আসাতে কিরকম লাগতেছে তোমার? এত বড় পানি। তবে বিগত যেভাবে পানি হয়ে যেত এইভাবে পানি এখনো হইছে না। এই বছর তো পানি হয় নাই বলেই চলে না। না, এই বছর পানি হয়েছে না, তবে মোটামুটি হালকা এই পানিটা হয়েছে। তবে পানি অসময় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে জাদুঘাটা নদী, আর ওই দূর দূরান্তে দেখা যাচ্ছে কিন্তু মেঘালয়ের পাহাড়। এখানে আসলে কিন্তু খুব কাছ থেকে কিন্তু মেঘালয়ের যে পাহাড় আছে, মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। এত সুন্দর দৃশ্য। আর এই যে মেঘালয়ের পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন, মেঘালয়ের পাহাড়ে কিন্তু সাজ, তারপর মেঘ কিন্তু, আর বৃষ্টি তো হচ্ছেই, অনেক বৃষ্টি হচ্ছে। আর এই মেঘালয়ের পাহাড়ে যে মেঘের কারণে কিন্তু মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য ঠিক মতো দেখা যাচ্ছে না। তবে পরিবেশটা খুবই সুন্দর। এই বৃষ্টির দিনে এরকম একটা সুন্দর জায়গায় আসতে পেরে আসলে আসলেই খুবই ভালো লাগে। কারণ সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য আপনি বৃষ্টির মধ্যে দেখলে আরো অনেক মনটা অনেক ভালো লাগে। আর এরকম টাইমে ঘোরানোর মজাই আলাদা, বিশেষ করে। তবে আমরা লোকাল হিসেবে তো আমরা মনে করেন এরকম টাইমে এই বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে আমরা চলে আসছি। কিন্তু যারা পর্যটক আছে তারা কিন্তু এই সময়ে এই শিমুল বাগানে বা জাদুকাটা নদীতে তারা জীবনও আসবে না। কারণ জাদুকাটা নদীর পানি এখন খুবই উত্তাল, নদীতে এখন প্রচুর পানি। আর এই পানির মধ্যে কিন্তু পাহাড়ের যে গাছগাছালি আছে, বিভিন্ন গাছগাছালি কিন্তু বেশি আসে। অনেকেই কিন্তু লাকড়ি ধরায় ব্যস্ত। নদীতে পানি আসলে মানুষের সামথিং কিছু কাজ কিন্তু চলে আসে। তবে বিশেষ করে এই যে দেখেন, শিমুল বাগানের পিছন দিয়ে যে একটা নদী আছে, এটা হচ্ছে এটা মরা নদী বললেই চলে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই নদীটা প্রায় সবসময় মরাই থাকে। তবে জাদুঘাটা নদীতে বিশাল পানি হওয়ার কারণে এই নদীতেও কিন্তু আজকে প্রচুর পানি, অনেক পানি। এদিকে এখন যেতে হলে আপনাকে ফেরি নৌকা পার হয়ে যেতে হবে। আর এদিকে কিন্তু নীলাদ্রি লেক, বারেক টিল্লা, এইসব জায়গায় যাওয়া যায়। তো আজকে আর এই টাইমে পর্যটক জীবন আসবে না, কারণ হচ্ছে এত পানি বলার বাইরে। তো অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এই বৃষ্টির দিনে জাদুঘাটা নদী প্লাস শিমুল বাগানের যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তো অবশ্যই আপনারা ভালোই উপভোগ করবেন। যদি আমার ভিডিওটা আপনারা উপভোগ করে থাকেন আর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকে আর বেশি কিছু দেখাবো না, এখানেই শেষ করে দিব। ভালো থাকুন, আবার দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালোই থাকুন। খুদা হাফেজ।